চাষিদের ধারাবাহিক সাফল্যে সিলেটের জকিগঞ্জে আগ্রহ বাড়ছে মাল্টা চাষে, বাড়ছে বাগানের সংখ্যাও। গেল কয়েক বছর কৃষি বিভাগের সহায়তা ও মাঠ পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে মাল্টা চাষ করে পাল্টে গেছে অনেকেরই জীবন। রসালো এই ফলের চাষের ওপর জকিগঞ্জ উপজেলায় নতুন করে ঝুঁকছেন অনেকেই। ধন্যবাদ। আসলে আমি মইনবাড়ি জানতে পারতাম, অনেক সময় ওনার সাথে যখন দেখা হইতো প্লাস বলতেন যে মাল্টা বাগান সচকে আসবো আসতে পারে নাই। আজকে হঠাৎ করে চলে আসলাম, আসিয়া নিজের সচককে মাল্টা বাগানটা, এত বড় মাল্টা বাগান দেখলাম এবং নিজে একটা পেড়ে মইন ভাই বললেন আপনারা খান আগে দেখেন, খুব মিষ্টি লাগলো, যেটাই আসলে যে রস এবং মিষ্টি আছে। সিলেটের জেলা জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের মজলি গ্রামের মইনুদ্দিন 2019 সালে 7.5 বিঘা জমিতে ভারী এক জাতের মাল্টা বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। প্রায় 1.5 থেকে 2 বছর পরে ফল আসা শুরু করে। বাগানগুলোতে গাছে গাছে সবুজ পাতার আড়ালে ডালে ডালে ঝুলছে সবুজ মাল্টা। আমরা যারা আসেন বা আমরা যারা বাইরে দেখা, তো সবার প্রতি আমরা আহ্বান জানাই যে এটা দেখা দেখি আমার একটা রোগ হয়ে গেছে যে সেও যখন সিএনজি লওয়া শুরু করছে, সবাই সিএনজি কিনে। মাল্টা বাগান দেখা দেখি সবাই মাল্টা বাগান না করিয়া অন্য কিছু যারা আত্মকর্মের সৃষ্টি হয় আপনার মাধ্যমে, যাতে আরো কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়, এইদিকে আমরা ঝুঁকি সবাই। ইনশাল্লাহ আমরা মইনুদ্দিন ভাই সফল হয়েছেন। আমরা মনে করি জকিগঞ্জের একজন সফল উদ্যোক্তা এবং এই ক্ষেত্রে ওনার একটা আলোকবর্তিকা তাই একটা নাম থাকবো এবং মানুষের মাঝে যাই একটা সিস্টেম ধরাইছেন, নয় কিছু করি মানুষের চাকরি করি না, মানুষের চাকরি দেয়, এটা একটা বড় বিষয়। আমরা মাল্টা বাগানটা অনেক বড়, আমরা দেখি আর সব গাছে প্রচুর মাল্টা ধরছে। গাছে গাছে সবুজ মাল্টা পথচারীদের নজর কাটছে। মাল্টার বাম্পার ফলনে চাষিরাও খুশি। ইতোমধ্যেই মাল্টা পরিপক্ক হওয়ায় বিক্রিও শুরু হয়েছে। ক্রেতাদের কাছে রয়েছে গুণে মানে পুষ্টি সমৃদ্ধ এই মাল্টার চাহিদা। এতে করে বাগান মালিকরা ভালো দাম পাচ্ছেন। প্রথমত যে মাল্টার যখন আবাদ শুরু হয়েছে বাংলাদেশে, তখন আমাদের প্রথম বাগানটা সরকারিভাবে সম্ভবত রাইজ করেছিল হালঘাট মাল্টা বাগান। জি, ওইটার থেকে আসলে আমরা অনুপ্রাণিত হয়েছি এবং কৃষি অফিসের তখনকার যারা ছিলেন এদের সাথে আমার একটু সম্পর্ক ছিল, তাদের মাধ্যমে এই জিনিসটায় আমি উদ্বুদ্ধ হয়েছি। আর মূলত আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমার শ্রদ্ধাভাজন দাদা জনাব শোয়েব আলী ফুসমাস্টার সাহেব। উনি সবসময় একটা জিনিস করতেন যে শুধু ধান ক্ষেত বা যেটা গতানুগতিক যেটা এইটার চেয়ে ব্যতিক্রমী কিছু চিন্তা করার জন্য সবসময় তাগিদ করতেন। তো আমরা তো এই লাইনের লোক না, ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতাম, তো বুঝতাম না যে কোনটা করলে কি হবে। তারপরে এই মালটার ফলন বা এই অবস্থা দেখে আমরা অনুপ্রাণিত হয়ে এই বাগানটা শুরু করছি। মূলত এই যে জায়গাটা তেমন একটা ফসলি জায়গা ছিল না, একটু বলতে গেলে বেশি ব্যবহার হালি টালি এইগুলি করা হইতো বা অবশিষ্ট কিছু তোলা জায়গার মতো। তো মাল্টা বাগানের জন্য উপযুক্ত জায়গা আমরা শুনেছি বা আমরা বিভিন্ন জায়গায় তো ট্রেনিং দিয়েছি এই ব্যাপারে, যে একটু উঁচু জায়গা বা বেলে দুয়াশ মাটি হলে ভালো হয়। এই জায়গাটা এই রকমের ছিল আর কি, বেলে দুয়াশ ছিল, অন্যান্য ফসল তেমন হইতো না, কিন্তু মাল্টাটার জন্য আসলে উপযোগী এখন বুঝতেছি আর কি। আমি 19-20 এই বাগানটা লাগাইছি, 2 বছর লাগছে আমার এটা করতে। আর ধরেন 2 বছর পরে 3 নম্বর বছর থেকে অল্প পরিমাণে বিক্রি করতে পারতেছি আর কি। 3 নম্বরে আর একটু বাড়ছে, 3 নম্বর বছরে আর একটু বাড়ছে, আর এবার 4 নম্বর বছরে আমি ফসল বিক্রি করব আর কি। এখন দুজনে ধরেন 10-12 লক্ষ টাকার মতো সেল করেছি। এর আগের বছরে বিক্রি করেছিল মাত্র 3 লক্ষ টাকার। এরকম সময় সময় গাছ বাড়তেছে বিভিন্ন অ্যাঙ্গেলে। আমি তো প্রায় 5-7টা ফ্যামিলি লোক না, এই যে একটা ফ্যামিলি আমার এখানে যারা কাজ করে তার ফ্যামিলিটা সে মেনটেন করতেছে এখান থেকে করে। এই 5-7টা ফ্যামিলি আর কি এখান থেকে। আমার তো ছোট পরিসরে সার্বিক সহযোগিতা পাচ্ছে কৃষি অফিস থেকে, ওনারা খোঁজখবর নেয়। বাজারে রসালো এই মিষ্টি ফলের ব্যাপক চাহিদা থাকায় সাফল্য পান তিনি। শুধু মইনুদ্দিন নয়, মাল্টা চাষে লাভবান হন আরও অনেকে। এই অঞ্চলে মাল্টার স্বাদ ও আকার ভালো, আর বাজারে চাহিদা ও দাম ভালো পাওয়ায় মাল্টা চাষের দিকে ঝুঁকছেন অনেকে। বাড়ছে দিনমজুর শ্রমজীবী মানুষের কাজের সুযোগও। জকিগঞ্জ উপজেলায় বাগানের সংখ্যা 8টি। সম্ভাবনাময় এই ফল চাষে
সম্পৃক্ত করে মাল্টা জোন হিসেবে জানালেন জকিগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল মুমিন। উপজেলার বিভিন্ন অঞ্চলে ভারী এক জাতের মাল্টা চাষ হয়েছে, মাঝে মধ্যে রয়েছে কমলা ও লেবু এবং বেড়েছে উৎপাদনও। গত বছরে উৎপাদন ছিল 500 মেট্রিক টন, এবার 600 মেট্রিক টন হওয়ার সম্ভাবনা। আমাদের দেশে মালটা, দেশি যে মালটা আমাদের বাড়ি মালটা এটার চাহিদা দিন দিন বৃদ্ধি পাইতেছে। আমাদের বিদেশ থেকে যে আমদানি করার যে একটা প্রবণতাটা আস্তে আস্তে দিন দিন কমতেছে। আমাদের দেশের যে দেশীয় মালটার চাহিদা দিন দিন বাড়তেছে। আমার জকিগঞ্জে গত বছর প্রায় 35 হেক্টর জমিতে আমার মালটা চাষ করা হয়েছিল, যার গড় উৎপাদন ছিল প্রায় 500 টনের উপরে। 500 টনের উপরে, এবং প্রায় এর বাজার মূল্য প্রায় 4.5 থেকে 5 কোটি টাকার মতো আসছিল। তো এই বছর আমাদের টার্গেট হচ্ছে প্রায় 600 টনের মতো মালটা উৎপাদিত হবে বলে আমরা আশা করতেছি। এখনও অনেকের বাগানে মালটা রয়েছে। আর আমাদের কৃষক ভাই এবং ক্রেতাদের প্রতি আমাদের উপজেলা কৃষি অফিস থেকে একটা বার্তা হলো, আপনারা 15 সেপ্টেম্বরের আগে কোনো মালটা ক্রয় করবেন না, এবং কৃষক ভাইরা যাতে, বাগানিরা যাতে 15 সেপ্টেম্বরের আগে কোনো ধরনের মালটা বিক্রি না করে, কারণ হচ্ছে এর আগে এর ম্যাচুরিটি আসে না, অর্থাৎ পরিপক্ক হয় না, এবং এর স্বাদটা তেমন একটা বেশি থাকে না। তো 15 সেপ্টেম্বরের পরে যদি বিক্রি করে ওই মালটাটা কেউ যদি ক্রয় করে, তাহলে আশা করি ভালো একটা স্বাদ এবং গুণে মানে ভালো থাকবে। আর আমাদের মালটাই তো আছে, মালটাতে লিমিনোয়েড মুখ, ত্বক, ফুসফুস এবং পাকস্থলী ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। মালটায় হেসপেরিডিন ও ম্যাগনেসিয়াম থাকার কারণে এটি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে, যার জন্য আমাদের দেহের ওজন কমাতে সহায়তা করে, এবং মালটা শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে খুবই সাহায্য করে। সুতরাং আমাদের এই জকিগঞ্জে দিন দিন আমাদের মালটা চাষি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং বাগানিদের অর্থাৎ মালটা চাষ করার প্রতি আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং আশা করি এর পরিমাণ আমাদের 35 হেক্টর থেকে বর্তমানে আছি, এটা আরও অনেক বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি। তো আমাদের উপজেলার কৃষি অফিস বরাবরই কৃষকদের সাহায্য সহযোগিতা করে আসতেছে এবং করবে। আমাদের কাজই তো এটাই। বর্তমানে যদি কোনো মালটা চাষ করতে বা মালটা চাষে আগ্রহী কোনো কৃষক ভাইয়ের থাকে, তাহলে আমাদের উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। তো আহসান হাবিব লায়েক, জকিগঞ্জের খবর, জকিগঞ্জ, সিলেট।